আমার কলিজার টুকরা যুবক এই জান্নাতের বাগানে বসিয়া বসিয়া ধৈর্যের পরিচয় দিচ্ছে। আল্লাহ পাক মরতে দেরি, তাদেরকে জান্নাত দিতে দেরি হবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্য ধৈর্য ধৈর্য। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানাদি সব আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে চলে গেলেন। আল্লাহ পাক তাকে পরীক্ষা নিয়েছেন, এমন কোন জায়গা বাকি নাই হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে পোকা লাগাই না। ও শ্যামগঞ্জের মুসলমান আমার যুবক, দিলের কান দিয়ে কথাগুলি শুনবা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন কোন জায়গা নাই, এমন কোন শরীর নাই তার জায়গায় পোকা লাগাই নাই। হাতে লাগাইছে, দেহই লাগাইছে, পায়ে লাগাইছে, মুখে লাগাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রব, আমার সমস্ত শরীরে পোকা লাগার কারণে আমার পাড়া প্রতিবেশী আমার ছেড়ে চলে গেছে, আমার সন্তানগুলিও ছেড়ে চলে গেছে, আমারে এই জমিন থেকে দূরে সরায় রাখছে। আমি আপনার উপর নারাজ না, নারাজ না, নারাজ না। আয় আল্লাহ, আমি আপনার উপরে খুশি। ওই মুহূর্তেও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহ্বা নাড়ায়া নাড়ায়া বলে আলহামদুলিল্লাহ। ও আসমানের মালিক, জমিনের মালিক, সমস্ত শরীরে পোকা লাগাই দিলেন। আমি আপনার উপর নারাজ না, আমি আপনার উপরে গুসা না, কিন্তু আমার জিহ্বার উপরে পোকা লাগাইবেন না। যে জিহ্বা দিয়ে আমি তোমার ডাক দিই, যে জিহ্বা দিয়ে আমি রবের ডাক দিই, যে জিহ্বা দিয়ে আমি তোমার প্রশংসা করি, এই জিহ্বার উপরে তুমি যদি পোকা লাগাইয়া দাও, তাহলে আমি আমার রবের নামটা কেমনে উচ্চারণ করব? ও আমার শ্যামগঞ্জের বাবারা, এই জবান আল্লাহ আমারে পাক করে দুনিয়ায় পাঠাইছে। আমরা দুনিয়ায় এসে জবান দিয়া বিড়ি খাই, সিগারেট খাই, মদ খাই, মাদক খাই, কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়া মিথ্যা কথা বলি। মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। মিথ্যা বলার কারণে আপনার ব্রেন নষ্ট হয়ে যায়, মিথ্যা বলার কারণে আমল নষ্ট হয়ে যায়, মিথ্যা বলার কারণে আপনার বন্ধুত্ব আল্লাহর সঙ্গে নষ্ট হয়ে যায়, মিথ্যা বলার কারণে ভাই ভাইয়ের ভিতর দ্বন্দ্ব সৃষ্টি হয়, মিথ্যা বলার কারণে আল্লাহ পাক নামাজের মজা থেকে, ধৈর্যের মজা থেকে আপনারে মাহরুম করে দেয়। মা যেমন সন্তান জন্ম দেয়, গাছ যেমন ফল জন্ম দেয়, মিথ্যা মানুষের গুনাহ জন্ম দেয়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ও আমার যুবক, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ পর্যন্ত ধৈর্যের পরীক্ষা নেওয়ার কারণে তার জিহ্বায় পোকা লাগাই দিলেন। জিহ্বা দিয়ে আর রবের নামটা নিতে পারে না, রবের নামটা জিহ্বা দিয়ে নিতে পারে না। মনে মনে কে আল্লাহ, কেমন পরীক্ষা নিচ্ছ আমার। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অবস্থায় জিহ্বা নাড়াইয়া যখন আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, ওই জিহ্বা থেকে একটা পোকা জমিনে পড়ে গেছে। এইবার পোকাটা হাতের ভিতর নিয়ে কয়, আয় রে পোকা, তোর খাবার, তোর রিজিক আমার জিহ্বার উপর আল্লাহ রেখেছে। আমি আল্লাহর নামটা নেওয়ার জন্য তোর রিজিক থেকে আমি মাহরুম করে দিলাম। ও পোকা, শোন শোন, আল্লাহর আদালতে আমারে মামলা দিস না, আল্লাহর আদালতে আমারে মামলা দিস না। আল্লাহর নাম নেওয়ার জন্য পোকা জমিনে পড়ে গেছে। এইবার পোকা ধরে ধরে কান্দে, ও পোকা, তুই আল্লাহর আদালতে আমারে মামলা দিস না। আর আমার রব্বের হালত কি? ও বাজান, ও যুবক, ও মা,
আমার আপনার হালত কি? আমরা ভাতিজার হক মেরে খাই, আমি আমার সন্তানের হক মেরে খাই, আমি আমার বাবার হক মেরে খাই, আমি আমার পাড়া প্রতিবেশীর হক মেরে খাই, তাহলে আমার আপনার উপায় কি হবে? কতক্ষণ ঠিক কিনা? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিঃস্ব, একা, কেউ নাই, তাকে সব দূরে সরায় দিল, বিবিরাও চলে গেল। নিচের দিক তাকাই থেকে তার একটা বিবি, নিচের দিক তাকাই থেকে তার পায়ের নিচে একজন বিবি কান্দে। ওই বিবির নাম ছিল রহমা, আমরা বলি রহিমা, আসল নাম হলো রহমা। ওই রহমা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। ওই রহমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের কাছে ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি আমাকে মাহরুম করাবেন না, আপনি আমাকে আপনার কাছ থেকে তাড়াই দিবেন না, দয়া করে মেহেরবানি করে আপনার সেবা যেন আমি করতে পারি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, রহমা রে, তুমি কেন আমার খেদমত করবা? ও বাজান, দিলের কান দিয়া শোনো, মুরাকাবার নিয়তে শোনো, ইখলাসের নিয়তে শোনো। আমার কণ্ঠ নাই, ইলম নাই, কালাম নাই, আমি আপনার ভাতিজার মতন ছেলের বয়সী, কারণ নাতির বয়সী, জানি না আপনারা কেন বসে আছেন। আমি 2 বছর আগেই মাহফিলে, মাদ্রাসার মাহফিলে আসছিলাম, 2 বছর পরে আমাকে আল্লাহ পাক এই জায়গায় কবুল করেছে বলে কথা বলার সুযোগ পাইলাম। দিলের কান দিয়ে কথাগুলি শুনিয়া চোখের পানি নিয়ে মাওলার কাছে যাইবারে বাজান হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে, রহমা, এই শেষ বয়সে আমার ছেলে নাই, পরিবার নাই, কেউ নাই, তুমি আমার কাছে কেন বসে আছো বলো? এইবার রহমা ডাক দিয়ে কয়, স্বামী গো, আল্লাহ পাক যদি আমার জিজ্ঞাসা করে, ও রহমা, তোমার নামাজ আমার কবুল হয় নাই, তোমার ইবাদত কবুল হয় নাই, তোমার রোজা কবুল হয় নাই, তোমার বন্দেগী আমার কাছে কবুল হয় নাই, আমি আমার আল্লাহর ডাক দিয়ে বলবো, আল্লাহ, ও আল্লাহ, শোনো শোনো, আমার কোনো কিছু কবুল যদি না হয়, আমি আমার স্বামীকে খেদমত করে তোমার দরবারে আসি। এই জন্য আল্লাহর নবী বলেন, যে মহিলা 4টে কাজ করবে, সরাসরি আল্লাহ জান্নাতে চলে যাবে। ও সম্পদের মা, ও আমার বোন, 4টে কাজ যদি তোমরা করতে পারো, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর হলো নিজের সতীত্ব হিফাজত করে রাখা, 4 নম্বর হলো স্বামীর খেদমত করা। এই 4টে গুণ যে মহিলার ভিতরে থাকবে, ওই মহিলার জন্য আল্লাহ জান্নাত অবধারিত করে রাখছে। এই জন্য ধৈর্য, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণ করে আজকে মাহফিলে থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন, কেউ উঠাউঠি করবেন না। প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আল্লাহর একজন পয়গম্বর, তার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম বিবাহ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামেরকে 10টা সন্তান আল্লাহ দান করলেন। 10টা সন্তান যখন হলো, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম বিবি দুনিয়া থেকে চলে গেল। এরপর ইয়াকুব আরেকটার নাম হলো বিনিয়ামিন। তার মানে শালীকে বিবাহ করেছে। কাকে বিয়ে করেছে? শালীকে। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ভাই বিনিয়ামিন যখন দুনিয়া আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় বিবিকে আল্লাহ পাক নিয়ে নিলেন। আবার তৃতীয়টা বিবাহ করলেন আপন বোনকে। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ একই বাবার 3 মেয়েকে বিবাহ করলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। জোরে কর না, জোরে কর না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ধৈর্যের পরিচয় কেমন দিয়েছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনে আসলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় মহব্বত করে, বড় ভালোবাসে।
এইবার এই ভালোবাসা এই মোহাব্বত ওই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 বার পছন্দ হয় না। ষড়যন্ত্র করলো কেমনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করা যায়। এইবার 10 ভাই ষড়যন্ত্র করা শুরু করলো কেমনে ইউসুফ রে বাবার কাছ থেকে আলাদা করা যায়, কেমনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার মোহাব্বত থেকে জুদা করা যায়। একদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ ভাই হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আল্লাহ আব্বা, সকালবেলা সন্তানকে নিয়ে যাই, ভাইকে নিয়ে যাই, সন্ধ্যা যখন হয়ে যায় ছোট ভাইরে বড় ভাই কোলে নিয়ে বাড়িতে আসে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি করব এখন? আব্বা, আপনার ছেলে ইউসুফকে আমাদের সঙ্গে দেন, আমরা বাজারে নিয়ে যাব, আমরা মাঠে নিয়ে যাব, খেলা করব। আবার সন্ধ্যা যখন হয়ে যাবে আমি আমার ইউসুফরে আমরা সঙ্গে করে নিয়ে আসব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতর বলেন, সূরা ইউসুফের ভিতর তাফসীর কারক বলেন, আল্লাহ পাক বলেন, ওই ইয়াকুব শোনো শোনো, তোমার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তোমার 10টা সন্তান ষড়যন্ত্র করবে, মারবে, কষ্ট দিবে, সাবধান সাবধান সাবধান। এইবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, না না না, আমার সন্তান ইউসুফ রে তোমাদের সঙ্গে দিব না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই ডাক দিল, আব্বা শোনেন, দিলে সমস্যা কি? আমরা তো মারবো না, আমরা তো আঘাত করবো না, ভালোবাসবো। কেন ভালোবাসবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজের রাত্রে আসমানে হযরত ইউসুফের সঙ্গে সাক্ষাৎ, হযরত মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ, হযরত মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। আল্লাহু আকবার। আল্লাহর নবী মান নবী মিরাজ শেষ করে যখন জান্নাতি সাহাবীদেরকে বয়ান করে, শোনো শোনো ও জান্নাতি সাহাবীরা শোনো, আমার ভাই ইউসুফ রে আমি আসমানে দেখে আসছি, এত সুন্দর চেহারা, পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া আমার ভাই ইউসুফ রে আল্লাহ সৃষ্টি করেছে, এত সুন্দর চেহারা। আর আমরা যুবকরা ফিল্ডার মারা মায়ের পিছনে গইরা গইরা শেষ। বোঝেন নি কথা? ফিল্ডার বোঝেন? মেকআপ মেকআপ পার্লারে যায় 3-4,000 5,000 টাকা খরচ করে পার্লার থেকে সাজিয়ে আসে, আসার পরে কিছুক্ষণ পরে দুয়ার ভরে দেখি দুনিয়ার পেতনি, কালা পেতনি। কথা কয় না? ভাইরা আমার, বন্ধুগণ আমার, দিলের কান দিয়ে শোনো রে বাবা। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না, আমার সন্তান ইউসুফ রে দেব না। কৌলো কৌশলে হযরত ইয়াকুবের কাছ থেকে ইউসুফ রে আনলেন একমাত্র হত্যা করার জন্য, মেরে ফেলার জন্য, তারা মারার জন্য। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে বললেন, সাবধান সাবধান, আমার ইউসুফ রে কোনো ক্ষতি যেন না হয়, আমার ইউসুফ রে আবার আমার সামনে ফিরাই দিবা। 10 ভাই ডাক দিল, আব্বা টেনশন করবেন না, আমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা আবার আপনার সামনে জীবিত ফিরাইয়া দিব। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দেখে সে পাগল হইয়া যায়, যে দেখে সে প্রেমে পড়ে যায়। এত সুন্দর চেহারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলে নেয় আর চুমু দেয়। 10টা ভাই বাবার সামনে আদর করে, মোহাব্বত করে। আল্লাহু আকবার। আস্তে আস্তে বাবার আড়াল থেকে যখন ইউসুফ রে নিয়ে চলে গেলেন, বাবারে আর দেখা যায় না। এইবার যে ভাইয়ের কোলে ছিল ইউসুফ, কোলের থেকে জমিনে ফেলে দিয়ে বলল, মার মার মার, ইউসুফ রে মার, এই ইউসুফের কারণে আমার আব্বা ইয়াকুব আমাদেরকে আর ভালোবাসে না, মার মার মার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের পরিচয় দিতে বাজান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারে, আঘাত করে, মোহাব্বত করে না মারে। এইবার ওই 10 ভাইয়ের ভিতরে যে বড় ভাই ইউসুফ রে বড় মোহাব্বত করত, এইবার বড় ভাই ডাক দিয়ে কয়, ও ভাই ইউসুফ রে মারিস না, ইউসুফ ছোট,
আমার আব্বার সঙ্গে ওয়াদা করে আসছো মারবা না, কেন এখন মারো? ইউসুফ রে মারিস না, আমার ছোট ভাই ইউসুফ রে মারিস না। এইবার 9 ভাই ডাক দিয়ে কয় সাবধান সাবধান, তুমি যদি ইউসুফের পক্ষ নাও তোমারেও আমরা এখানে মারা শুরু করব। বাজান আমি কোন কিচ্ছা শোনাচ্ছি না, সূরা ইউসুফের তাফসীর। ও যুবক, তোমরা তো বিভিন্ন সময় উপন্যাসের বই পড়ো, বিভিন্ন গল্পের বই পড়ো। আজকে প্লে স্টোর দিয়ে যাইয়া তোমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তাফসীর পাওয়া যায়, অথবা বাংলা কোরআনের তাফসীর পাওয়া যায়, পড়ে দেখবা। হুবাহু চোখের পানি রাখতে পারবা না। ধৈর্য ধৈর্য, ধৈর্যের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম ব্যবস্থা, উত্তম যাজা ইউসুফের আল্লাহ দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। বড় ভাই কয় না, আর একজন ভাই কয় না মারিস না, তারে একটা উপযুক্ত শাস্তি দিয়া হোক, তাকে কূপের ভিতর ফেলে দে। বাবার আড়াল থেকে যখন সরে যাবে আর মহব্বত থাকবে না। এই রাস্তা দিয়ে যারা মানুষ যাবে কূপের ভিতর থেকে উঠাইয়া ইউসুফরে নিয়ে যাবে, বিক্রি করে দিবে, তাহলে তার কোনো সমস্যা নাই। এখন যেমন গরু ছাগল বিক্রি হয়, ওই জামানায় মানুষ গোলাম বিক্রি হতো। যার চেহারা যত সুন্দর, যার বডি যত সুন্দর, তার দামও তার চাহিদাও তত সুন্দর হতো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন 9 ভাই ধাক্কা দিয়ে যখন কূপের ভিতরে ফেলে দেয়, আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল যান যান যান, আমার ইউসুফ ওই কূপের ভিতর নোংরা পানিতে পড়ার আগে তার গায়ে একটা জান্নাতি জামা আর তার পায়ের নিচে একটা পাথর লাগাইয়া দাও। এইবার 9 ভাই যখন ইউসুফের জামাটা খুলে ফেলে দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেকেন্ডের ভিতর তার গায়ে জান্নাতি জামা আর পায়ের নিচে পাথর দিয়ে দিলেন। ইউসুফ ওই জায়গায় দাঁড়ায় আছে। এইবার 10টা ভাই জামা নিয়ে গেলেন, আর বড় ভাইকে ডাক দিয়ে বলছে, ভাই যা কিছু হয়েছে বাবার সামনে বলবো না, আমরা যা বলবো তাই সাক্ষী দিবা। যদি তুমি উল্টো পাল্টা কিছু করে তোমারে কিন্তু আমরা মারব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ ভাই যখন বাবার সামনে গেলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে, এইবার বাবাকে ডাক দিল, আব্বা সাবধান সাবধান, খবর আছে খবর আছে। বলে কি হয়েছে, আমার ইউসুফ কই? বলে আপনার ইউসুফ রে বাঘে খেয়ে ফেলেছে। এই দেখেন জামা, রক্ত মাখা জামা। এইবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জামা ধরে কান্দে, বলে আল্লাহ জানি না আমার ইউসুফ কই, আমার ইউসুফ কই। আল্লাহ কয়, ইউসুফ ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ তোমাকে উত্তম ব্যবস্থা আমি করব। একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, শুধু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে। আর ওই 10 ভাইয়ের ভিতরে যে বড় ভাই, ওই বড় ভাই প্রত্যেক দিন 9 ভাইয়ের চোখটা এড়াইয়া ফাঁকি দিয়া, বাবার চোখতে ফাঁকি দিয়া প্রত্যেক দিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নাস্তা নিয়ে কূপের কাছে যায়। বলে ছোট ভাই ইউসুফ, আমি অল্প নাস্তা আনছি তোমার জন্য, রাগ করেন না, গুসা করেন না, ধৈর্য ধরো, সবর করো। একদিন 2 দিন 3 দিন হয়ে যায়। হঠাৎ করে বড় ভাই একদিন কূপের কাছে যে দেখে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কূপের কাছে আর না। বড় ভাই শুধু কান্দে কান্দে, আব্বাকেও বলতে পারে না, ভাইদেরকেও বলতে পারে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় গেল? ইউসুফ আর কূপের ভিতরে নাই। ওই রাস্তা দিয়ে একটা কাফেলা যাচ্ছিল পানি খাওয়ার জন্য, কূপের কাছে যে দেখে ওই কূপের ভিতর ছোট্ট একটা বাচ্চার কপাল দিয়া নূর চমকায়, নূর চমকায়, নূর চমকায়। কাফেলার সরদার ডাক দিয়ে বলো কি, সাবধান, এই বাচ্চাকে নিয়ে যদি আমরা মিশরের জমিনে যাইতে পারি, চড়া দামে বিক্রি করতে পারো, আমাদের হাজতটা আল্লাহ পূরণ করে দিবে। এইবার কাফেলার সরদার যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন মিশরের জমিনে, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে
ইউসুফ আলাইহিসসালামকে বাজারে উঠানোর সঙ্গে সঙ্গে তাকে কেনার জন্য দুই দিক থেকে মানুষ পাগলের মতন দৌড়ায়। আমরা এই বাচ্চাকে কেনব, কারণ যে দেখে সেই প্রেমে পড়ে যায়। এত সুন্দর ইউসুফের চেহারা। সূরা ইউসুফের তাফসীর বাজার পড়বেন। আসল কথা বলার জন্য সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলি, ধৈর্য ধৈর্য ধৈর্য। আপনারা যে ধৈর্যের সঙ্গে বসে আছেন, আলেম ওলামা ধৈর্যের সঙ্গে বসে আছেন, উত্তম ব্যবস্থা উত্তম মর্যাদা আল্লাহ তাকে দান করবেন বাজান। হযরত ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে ওই মিশরের জমিনে অর্থমন্ত্রীর দায়িত্ব আল্লাহ ব্যবস্থা করে দিলেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ ইচ্ছা করলে সব পারে, কথা বল না। আল্লাহ ইচ্ছা করলে সব পারে কিনা? আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের ভিতর অসুস্থ ব্যক্তিকে সুস্থ বানাইতে পারে। আল্লাহ ইচ্ছা করলে মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারে, কথা কোন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের অর্থমন্ত্রী হইলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হযরত ইউসুফ আলাইহিস সালামের আসল বাড়ি ছিল কেনানে। বাড়ি কোথায়? কেনান। কেনানের জমিনে সূরা ইউসুফের ভিতর পড়বেন বাজান। একদিন কেনানের জমিনে দুর্ভোগ লেগে গেল, খানার অভাব, পানির অভাব, খাবারের অভাব। একদিন ইয়াকুব আলাইহিস সালাম 10 সন্তানকে ডাক দেয়, এ বুনাইয়া এদিকে আসো। 10টা সন্তান ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেল, আব্বা কি বলবেন? বলে আমি শুনেছি, দেখি নাই কোনোদিন, মিশরের জমিনে একজন নতুন অর্থমন্ত্রী হয়েছে, ওর কাছে যে যায় যারা যায় তাদেরকে উপযুক্ত বস্তা ভরে খাবার দিয়ে দেয়। ইয়াকুব যে জানেন আমার সন্তান, আল্লাহু আকবার বলেন। ধৈর্য ধৈর্য। আপনারা ব্যবসা শুরু করেন, 2 দিন 3 দিন পরেও কোন হুজুর কে ব্যবসা করে লাভ হয় না? জমিনে ধান লাগাইছেন, চেষ্টা করেন না, সার দেন না, ওষুধ দেন না, কয় হুজুর ধান দেয় না কা? ধৈর্য ধৈর্য। বিবাহ করেছেন, 1 বছর হওয়ার আগে হুজুর রেখে হুজুর দোয়া করেন একটা সন্তান যেন দেয়। 1 বছর ধৈর্য ধরে তারপরে তো দেবে, কথা পাই না। ধৈর্য ধৈর্য। হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, সন্তান যান মিশরে যান, 10 ভাই মিশরে চলে যান, খাবার নিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে ইউসুফের জন্য 2টা চোখ অন্ধ বানায় ফেলছে, চোখে কিছু দেখে না। এইবার ইয়াকুব আলাইহিস সালাম বলল, সন্তান যান যান, বস্তা নিয়ে যান, বস্তার ভিতর কিছু পুরান টাকা নিয়ে যাবেন, এই টাকাগুলি অর্থমন্ত্রীকে দিলে বেশি খাবার দিবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম রাজসিংহাসনে বসা, হযরত ইউসুফ আলাইহিস সালাম সবাইকে তিরান দিচ্ছে। 10 ভাই আস্তে 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 ওই গেট দিয়ে ঢোকে। আল্লাহু আকবার বলেন না। হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে কেউ নাই, শুধু 10 ভাই। ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইরে গেট দিকে ঢোকার সঙ্গে সঙ্গে চিনে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাম পরিচয় দিবে, আমি তোমার ভাই ইউসুফ। আল্লাহ কয়, সাবধান সাবধান, এখনো পরিচয় দেওয়া যাবে না, ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বুকে চাপা দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, একদিন নয় 2 দিন নয় 40 বছর আমার ভাইয়ের সঙ্গে দেখা করি না, দেখা দেও না, ধৈর্য ধরলাম। আবার যখন দেখা হলো, কেন পরিচয় দেব না? আল্লাহ কয়, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম
بغير حساب ধৈর্য ধৈর্য ধরো এখন পরিচয় দেওয়ার সময় হয় না সামনে পরিচয় দিবা কথাগুলি শুনবেন হ্যাঁ শুনবেন ভালো লাগে থাকবেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সূরা ইউসুফের তাফসীর যদি করি একদিন না দুই দিন না এক মাসও শেষ হবে না ধৈর্যের পরিচয় দেওয়ার জন্য আকীদা আপনাদেরকে বলি আমার সময় সংক্ষেপ সর্বোচ্চ আর 5 থেকে 7 মিনিট সময় আছে আমার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় না দিয়া উপযুক্ত খাবার দিয়ে দিলেন বস্তার ভিতর আর খাদেমকে বলায় খাদেম ওই বস্তার ভিতরে যে পুরান টাকা গুলি এনেছে 10 ভাই টাকা শুদ্ধ খাবার সহ বস্তা ভরে দেয় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার দিয়ে বস্তা যখন দিয়ে দিলেন এবার 10 ভাই আনন্দের সঙ্গে বাড়ি যে বলে আব্বা তুমি বলেছিলে অর্থমন্ত্রী ভালো মানুষ আসলেই বড় ভালো মানুষ খাবার দিছে তো দিছে যে টাকা আমরা নিয়ে গেছিলাম পুরান টাকা ওই টাকাও ফেরত দিয়ে দিছে আল্লাহু আকবার বলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদেরকে যখন বিদায় দিয়ে দিলেন যাওয়ার সময় আবার পিছন দিকে ডাক দেয় ইউসুফ শোনো ও 10 ভাই শোনো তোমরা যখন দ্বিতীয়বার খাবার নেওয়ার জন্য আসবা একটা শর্ত আছে বলে কি শর্ত তোমাদের বাড়িতে যে বিনিয়ামিন নামের একটা ছোট ভাই আছে ওই ছোট ভাইকে না আনলে দ্বিতীয়বার আর খানা দিব না এবার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে আব্বা ওই মিশরের জমিনে যিনি অর্থমন্ত্রী তিনি একটা শর্ত দিছে বাবা বিনিয়ামিনকে না নিলে কিন্তু খাবার দিবে না এইবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় না না এক ইউসুফকে হারাই আমি চোখ অন্ধ করে ফেলেছি আর এই দ্বিতীয় সন্তান বিনিয়ামিনকে হারাই আমি জীবন নষ্ট করতে চাই না আমি সন্তানকে দিব না এইবার 10 ভাই ডাক দেখে আব্বা না দিলে তো খানা দিবে না না দিলে তো খাবার দিবে না আল্লাহু আকবার এইবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাধ্য হয়ে 10টা সন্তানের সঙ্গে বিনিয়ামিনকে দিলেন শুধু খানার জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয় আল্লাহ আমার ইউসুফ রে কোথায় আছে আমি জানি না আবার বিনিয়ামিনকে দিলাম জানি না কি হালত এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ সিংহাসনে বসা এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাইয়ের সঙ্গে আপন ছোট ভাই বিনিয়ামিন নিয়ে যখন গেটের ভিতর ঢুকলো সবাইকে খাবার দিয়ে দিলেন ওই 10 ভাইয়ের সঙ্গে যে বিনিয়ামিন আছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় ভাই এদিকে আসো তোমাদের এখন খাবার দিব না সন্ধ্যা হয়ে গেছে রাত্রে বেলা আজকে তোমরা আমার রাষ্ট্রীয় মেহমান হবা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে 10 ভাইয়ের সঙ্গে বিনিয়ামিনও খুশি আজকে আমরা বাদশাহ রাষ্ট্রীয় মেহমান হব মনে হয় বাদশাহ আমাদেরকে লাইক করেছে ভালোবেসে ফেলেছে এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস